স্মোকি মেকআপ করতে কার না ভালো লাগে, কিন্তু স্মোকি করতে গিয়ে কাজল অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেকেই কাজলটাকে ছড়িয়ে ফেলো, ভালোভাবে ব্লেন্ডেড করতে পারো না। আমি নিবেদিতা তোমাদের সাথে আজকে একটা সুপার ইজি টেকনিক শেয়ার করতে চলেছি, যেখানে আমরা ব্রাউন স্মোকি মেকআপ করে নিব মাত্র 2-3 মিনিটের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগবে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সুন্দর টিউটোরিয়ালটি শেখার জন্য তো ভিডিওটা উইদাউট স্কিপ করে পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি আইব্রো ড্র করে নিয়ে আমার আইলিডটাকে কনসিলার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর আমি একদম ডার্ক একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আইলিডের ওপরে অ্যাপ্লাই করব। এখানে ব্রাশ অ্যাপ্লাই করেছি, ফ্ল্যাট ব্রাশ। তো তোমরা যারা আইব্রো ড্র করতে পারো না, আমার আইব্রোর অনেক টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া আছে, গিয়ে চেক আউট করে নিতে পারো। ভালোভাবে ব্রাশটিকে ঘষে ঘষে কালারটিকে ব্লেন্ড করতে হবে, সেক্ষেত্রে লুকটা বেশি গর্জিয়াস আসবে। দেখো, আমি ডার্কটাকে আরেকটু ডার্ক করার জন্য ডার্ক কালার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। এতটা ব্লেন্ড হয়ে যাবার পরে মিডিয়াম একটা ব্রাউন কালার নিয়ে ওপরের অংশটাকে ব্লেন্ড করব। এক্ষেত্রে আমি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করব। লিডের ঠিক মাঝখান পোর্শন বরাবর থেকে আউটার কর্নার এবং ইনার কর্নারভাবে রাউন্ডভাবে সার্কুলার মোশনে ব্রাশটিকে চালাতে হবে। এক্ষেত্রে তোমাদের ব্লেন্ডিংটা প্রপার হবে এবং দুটো কালারের মাঝখানে কোনো হার্শ লাইন থাকবে না। এটি হয়ে যাওয়ার পরে একদম বড় ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একদম লাইট ব্রাউন কালার শেডটিকে নিয়ে ক্রিজ লাইন বরাবর ভালোভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করতে হবে, যাতে সেকেন্ড কালার এবং থার্ড কালারের মাঝখানে কোনো রকমের হার্শ লাইন না থাকে। স্মোকি লুক আনার জন্য ব্লেন্ডিংটা কিন্তু হচ্ছে মেইন। সেক্ষেত্রে তোমাদেরকে পাটভাবে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। আউটার কর্নারটিকে ডিফাইন করার জন্য আমি একটু ব্ল্যাক শ্যাডো ইউজ করেছি, যাতে আমার আউটার লাইনটা একটু ডার্ক হয়। তোমরা চাইলে এই প্রসেসটি করতে পারো, এছাড়া স্কিপও করে নিতে পারো। এবার আসছি ভালোভাবে আইলাইনার যে পোর্শনটা, সেই পোর্শনটাকে আমি স্মাচ করে নিলাম এবং তারপরে সেম ডার্ক শ্যাডো দিয়ে আমি ওয়াটার লাইন বরাবরও অ্যাপ্লাই করে নিব এবং মিডিয়াম কালারটিকে নিয়ে ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আই মেকআপটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আপার ল্যাশ লাইন, লোয়ার ল্যাশ লাইন, দুটো ল্যাশ লাইনেই তোমাদেরকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখানে আমি কোনো রকম কাজল বা লাইনার, মাস্কারা কিছুই অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে করে নিতে পারো। এই ছিল আজকের পুরো টিউটোরিয়ালটি। কেমন লাগলো টিউটোরিয়াল ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও এবং নিজেদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করো, তাহলে অনেকের কাছেই নলেজটা যাবে। এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেল বিউটি টিপস বাই নিবেদিতা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যেখানে তোমরা প্রফেশনাল মেকআপ, আই মেকআপ, কলকা, হেয়ারস্টাইল অল টিউটোরিয়ালের নলেজ পেয়ে যাবে। আজকের জন্য এতটুকু, টাটা।